So good morning my dear students. যেহেতু আমরা আমাদের গত ক্লাসগুলোতে রাইট ফর্ম ভার্বস এর যাবতীয় ব্যবহার শিখেছি এবং আমরা অলরেডি একটা এক্সারসাইজ শীট করেছিলাম, তাই না? তো আজকের যে এক্সারসাইজ শীট এখানে প্রায় 220টা एग्जांपल আছে। হাউ মেনি? 220। এই এক্সারসাইজ শীটের বেশিরভাগ एग्जांपल রিপিটেটিভ, একই জিনিস একই ধরনের জিনিস বারংবার দেওয়া হয়েছে যাতে প্র্যাকটিস করতে করতে আমরা সেটাতে অভ্যস্ত হয়ে পড়ি এবং সেটা আমরা ভুল না করি। কেমন? তো এটা করার সময় আমরা যেটা করব, শুধুমাত্র আনসারটা লিখব, ব্র্যাকেটে যে শব্দটা আছে ওই শব্দটা লিখব খালি এখন, না হলে আমি পুরোটা শেষ করতে পারবো না। পরবর্তীতে স্যার যেভাবে বলেছে সেভাবে তোমরা বাসায় লিখে নিও। এখন শুধুমাত্র আনসারটা লিখবো, না হলে সময় কভার হবে না। কেমন? কিন্তু পরবর্তীতে যা লিখেছো তা লিখে দাও, পরবর্তীতে বাসায় পুরো জিনিসটা লিখে নিতে হবে, না হলে দেখা যাবে যে প্র্যাকটিস করার সময় বা পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়ার সময় তুমি শীট আর খাতা খুঁজে পাচ্ছ না। শীট পেলে তো খাতা পাচ্ছ না, খাতা পেলে তো শীট পাচ্ছ না। কারণ খাতায় যদি পুরো প্রশ্ন সহ উত্তর লেখা থাকে, তুমি শিওর থাকবে যে আমি এই খাতাটা রিভিশন দিলেই হলো, আমাকে প্রত্যেকটা শীট আলাদা আলাদা খুঁজে বের করতে হবে না। কেমন? এই জন্যই স্যাররা বলেন যখনই কিছু লিখবে পুরো লিখবে, এবং স্যাররা বলেন না যে খাতা এটা যত্ন করে রেখে দিতে হবে একেবারে। তোমরা যখন প্রথম ভর্তি হয়েছো তখন বলে দেয়নি যে ক্যাডেট কলেজ ভর্তি কোচিং এর জন্য যে খাতাটা তুমি ইউজ করবে এটা 8, 9, 10ও লাগবে। তাহলে যত্ন শুধু এই এক বছরের জন্য না, কারণ এই গ্রামাটিক্যাল রুলস গুলো বা এই ম্যাথের রুলস গুলো, এই বাংলার রুলস গুলো, এই যে আজকে তোমরা শিখলা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাংলায় শিখেছো না? এই জিনিসগুলো 9, 10ও লাগবে। ঠিক আছে? শুধু যে এই ক্যাডেট ভর্তি কোচিং এর জন্য 6 এ লাগবে তা না, 9, 10ও লাগবে। এই জন্যই খাতাগুলি যত্ন করে রেখে দিতে হবে। আর যত্ন করে রেখে দিলে শুধু আনসার আছে, পুরো প্রশ্নটা নাই, তুমি এটা কিসের আনসার লিখছো তোমার মনে থাকবে? এই জন্যই সবসময় পুরো অংশটা লিখতে বলে। এখন শুধু শব্দ লিখবে, না হলে আমরা এটা শেষ করতে পারবো না। ওকে, যদি কোনো ধরনের ক্লু দেয়া না থাকে, কেমন ক্লু? যেমন আমরা শিখেছি যদি নাও, অ্যাট দিস টাইম এগুলো থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, জাস্ট নাও এগুলো থাকে প্রেজেন্ট পারফেক্ট, এরকম কিছু ক্লু পেয়েছি না? এরকম কোনো ক্লু যদি না পায় সেক্ষেত্রে সাধারণত সচরাচর সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন প্রথম সেন্টেন্সটা দেখো, শি রাইট আ লেটার, তাহলে শি রাইটস, এবং সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হবে, শি রাইটস এ লেটার। দেন 2 নাম্বার সেন্টেন্স, দ্য বেবি, পড়াই মন দেই, ক্রাইস, CRIES, কারণ বেবি এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বেবি ক্রাইস। নাম্বার 3 দেখো সেন্টেন্সটা দেখো, দ্য বয় গো টু স্কুল রেগুলারলি। রেগুলারলি শব্দটা যদি থাকে তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট। আমরা যে শব্দগুলি পেয়েছিলাম যে ইউজুয়ালি, নর্মালি, সামনে দেখাও, রেগুলারলি, ডেইলি, অফেন, সামটাইমস, এভরিডে, এই শব্দগুলি যদি থাকে সেক্ষেত্রে কি হবে? সিম্পল প্রেজেন্ট। তাহলে দ্য বয়, বয়টা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হবে। গোস টু স্কুল রেগুলারলি, দ্য বয় গোস টু স্কুল রেগুলারলি, তাহলে আনসার হবে গোস। নাম্বার 4, দ্য বয় ডাস নট, যদি নেগেটিভ হয় আমরা ডু, ডাস, ডিড নিয়ে আসি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস বসে, মানে ডু এর সাথে ইএস বসে গেছে, তাহলে ভার্বের সাথে আর এস বা ইএস দেওয়ার দরকার নাই, যা আছে তা বসবে। দ্য বয় ডাস নট গো টু স্কুল ডেইলি, দ্য বয় ডাস নট গো টু স্কুল ডেইলি। নাম্বার 5, দ্য বয় জেনারেলি ড্যাশ টু কলেজ অ্যাট 8 AM। এই যে জেনারেলি শব্দটা থাকলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাস বাই এস যুক্ত হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? তাহলে দ্য বয় জেনারেলি গোস টু কলেজ অ্যাট 8 AM। লিখতেছি আনসার, আনসার লিখতে হবে। তাহলে নাম্বার 1 রাইটস, আসুমা। নাম্বার 2, এটা নাও, নাম্বার 2 cries, number 3 goes,
Number 4, go. Number 5, goes. এতটুকু পর্যন্ত করেছি, বাকিটা। Number 6, Mr. Khan goes abroad every month. Every month আছে বিধায় এটা কি হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে as by যুক্ত হয়েছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাব্রড মানে কি? বিদেশ। বিদেশ বলতে কোন স্পেসিফিক দেশ বোঝায় না, নিজের দেশ ছাড়া বাইরের যে কোনো দেশ। তাহলে এটা বাইরের যে কোনো দেশ বোঝায়, কোনো স্পেসিফিক নাউন নয়, কোনো একটা স্পেসিফিক জায়গার নাম নয়, তাহলে এটা নাউন নয়, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, যেটা দিয়ে কোনো স্পেসিফিক কি বোঝাবে না, জায়গার নাম বোঝাচ্ছে না। তাহলে যেহেতু এটা নাউন নয়, এটা অ্যাডভার্ব, তাই এটার আগে টু বসে নাই। কারণ টু বা প্রেপোজিশন গুলো কিসের আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। আমি যদি বলতাম হি গোস টু ঢাকা, হি ইজ গোয়িং টু ইন্ডিয়া, কিন্তু হি ইজ গোয়িং অ্যাব্রড। হি ইজ কামিং হিয়ার, হিয়ার মানে এখানে, এখানে বলতে কোনো জায়গার নাম আছে? তাহলে এটা অ্যাডভার্ব অফ প্লেস, এটা অ্যাডভার্ব। তাহলে হিয়ারের আগে, দেয়ারের আগে, অ্যাব্রডের আগে টু বসবে না। যেগুলো দিয়ে অ্যাডভার্ব অফ প্লেস বোঝায়, নাউন বা প্রোনাউন বোঝায় না, সেগুলোর ক্ষেত্রে টু বসবে না। তাহলে মিস্টার খান গোজ অ্যাব্রড এভরি মান্থ, বুঝছি কিনা? হিজ ফাদার কামস হোম এভরি উইক, কামস এভরি উইক যেহেতু আছে কামস হবে। যদি বলতাম হাউস, তাহলে কামস টু দ্য হাউস হতো। হোমের ক্ষেত্রে টু হয় না কেন? হোম এবং হাউসের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবা? সামনে তাকাও, চোখের পিছুটি পরিষ্কার করো, ওই চোখ। আচ্ছা, হাউস বলতে বোঝায় বাড়ি। হোম কাকে বলে? দেখো না, হোম বলতে বোঝায় এমন জায়গা যেখানে তুমি সবচাইতে বেশি কমফোর্টেবল থাকো, যেখানে তুমি নিশ্চিন্তে থাকো, যেখানে তুমি নিরাপদ থাকো। এমন প্রত্যেকের হাউস প্রত্যেকের হোম না। তোমার বাড়িটাই তোমার হোম, কারণ তোমার ঘরে তুমি নিরাপদ, তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে তুমি নিরাপদ না? এখন ধরো কোনো একটা শিশু, তার সৎ বাবা মা আছে এবং তারা তাকে দেখতে পারে না, তারা তাকে টর্চার করে, তাহলে তার জন্য কোন জায়গাটা বেশি নিরাপদ, স্কুল না বাড়ি? তাহলে তার স্কুল তার হোম, তার বাড়ি তার হাউস। তাহলে হোম হচ্ছে যেখানে সে নিশ্চিন্তে থাকে, নিরাপদে থাকে। তাহলে এটা কি কোন একটা বিল্ডিংকে বোঝাচ্ছে? না, এই জন্য হোম অ্যাডভার্ব, হোম নাউন না, হাউস নাউন। এই জন্য হি গোজ টু দ্য হাউস আর হি গোজ হোম। কারণ হোম বলতে কেউ যদি আমি আই এম গোয়িং টু মাই হাউস, নির্দিষ্ট হাউসে আছে, আই এম গোয়িং হোম, এটা হইতে পারে তার নিজের ঘর থেকে সে তার খালার ঘরে আরো বেশি থাকে, আরামে থাকে, কারণ নিজের ঘরে সৎ বাবা, খালার ঘরে খালা খুব যত্ন নেয়, একদম মায়ের মতো। তাহলে খালার ঘরটা তার জন্য হোম, নিজের ঘরটা হাউস। তাহলে হোমটা কি স্পেসিফিক না, যে যেখানে কি নিশ্চিন্ত থাকে, এই জন্য হোমটা অ্যাডভার্ব, এটা নাউন না। হোমের আগে টু বসবে না, বুঝছি? ওকে, তাহলে হিজ ফাদার কামস হোম এভরি উইক, কামস হবে। এর পরের গুলোতে অনেকগুলো সেন্টেন্স আমরা মডাল ভার্ব ইউজ করেছি, মডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো যদি থাকে এরপরে ভার্বের বেস ফর্মটা বসে যাবে। যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে ডিফারেন্ট, সেটা আমরা পরে করব। যেমন দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে ক্যান আছে, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম ক্যান ডু, ডুটা ডু বসে যাবে। দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক। নাম্বার 9, যা আছে তা বসে যাবে, শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, শি মাস্ট কাম। 7 নাম্বার বলেছি হিজ ফাদার কামস হোম এভরি উইক, কামস। 8 নাম্বার বলেছি ডু, 9 নাম্বার কাম। 10 নাম্বার দ্য স্টুডেন্ট শুড লার্ন, শুড আছে, তাহলে শুডের পরে ভার্বের বেস ফর্ম যা আছে তা, শুড লার্ন। নাম্বার
9 নাম্বার তুমি বলো কি হবে, সেন্টেন্সটা পড়ো। মাস্টের পরে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়? কি হবে? মাস্ট, এটা কি? এটা একটা মডেল অক্সিলারি। ক্যান, কুড, মে, মাইট, শুড, অট টু, এগুলো মডেল অক্সিলারি না? মডেল অক্সিলারির পরে কি হয়? অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে যা আছে তা বসে যাবে। কোন কোন ক্ষেত্রে বসবে? নাম্বার 8-এ বসবে, কারণ এখানে ক্যান মডেল ভার্বটা আছে, তাহলে ডু বসবে। নাম্বার 9-এ বসবে, কারণ মাস্ট মডেল অক্সিলারি ভার্বটা আসে, তাহলে কাম বসবে। নাম্বার 10-এ শুড আছে, তাহলে লার্ন বসবে। দ্য স্টুডেন্ট শুড লার্ন হিজ লেসনস রেগুলারলি, নাম্বার 10 হবে লার্ন। নাম্বার 11-এ ক্যান আছে, তাহলে ভার্ব যা আছে তা বসে যাবে। হি ক্যান ওয়াক 5 miles a time। নাম্বার 12-এ মাস্ট আছে, তাহলে যা আছে তা বসে যাবে। দ্য গার্ল মাস্ট নট গো টু কলেজ অন ফুট। দ্য গার্ল মাস্ট নট গো টু কলেজ অন ফুট। তাহলে আমরা 8 থেকে 12-এ ভার্বের কোনো পরিবর্তন দেখলাম না, যা আছে তা বসে গেছে। 13, দ্য আর্থ, এটা কি ইউনিভার্সাল ট্রুথ? তাহলে এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে দ্য আর্থ মুভস, এবং দ্যাটটা একটা জিনিস, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এরপরে 14, 15, 16 আমরা প্রিপোজিশন ভুলে বসাইনি, এটা প্রিন্টিং মিস্টেক বলতে পারো, আমরা টাইপো বলতে পারো। টাইপিং মিস্টেককে কি বলে? টাইপো, TYPO, টাইপো। ঠিক আছে, দেখি আমরা। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট হবে, and the sun, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, তাহলে কি হবে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। The sun rises in the east. The sun rises in the east. হ্যাঁ, ইনটা লিখে দাও। Rises in। আবার তো খাতা লিখি, পরে ওখানে লিখে নিব আর কি। Number 15, the sun sets in the west. The sun sets in the west. Number 16, we know that ice floats on water. On হবে। Number 15 হচ্ছে the sun sets। তুমি 14 যদি rises পারো, 15-এ কি হবে বলো? ভার্বের সাথে s by s যুক্ত হবে, তাহলে set এর সাথে es যুক্ত হবে না, sets হবে। the sun sets in the west. Number 16, ice, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপরও ভার্বের সাথে s by s যুক্ত হবে। float, এটার সাথে কি es যুক্ত হবে না s যুক্ত হবে? s যুক্ত হবে। তাহলে the ice floats on water. We know that the ice floats on water. Floats on, বসিয়ে দাও, শীতে বসাবো, এখানে বসাই দাও, সমস্যা নেই। Number 17, the teacher said that the earth is round. বিভাগ আছে, তাহলে am is or was or হবে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। the earth is round. Number 18, usually, তাহলে শুরু হতেই যে ওয়ার্ডটা দিল ইউজুয়ালি, তাহলে আমরা শিখছি কি? যে ইউজুয়ালি, নরমালি, রেগুলারলি, ডেইলি, অফেন, সামটাইমস, এভরিডে, এই জাতীয় ওয়ার্ডগুলো থাকলে সেক্ষেত্রে কি হয়? সিম্পল প্রেজেন্ট। তাহলে ইউজুয়ালি ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং। ইউজুয়ালি ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং। তারপর দেখো নাম্বার 19, he dash up early in the morning every day. every day আছে, তাহলে gets up হবে। he gets up, ভার্বের সাথে as by es যুক্ত হবে। he gets up early in the morning every day. Anwar sometimes dash in his flower garden. এই sometimes থাকলো ভার্বের সাথে as by s যুক্ত হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে Anwar sometimes works in his flower garden. Anwar sometimes works in his flower garden. কারো কাছে দুটো কলম হবে?
ওর কাছে নাই, ও খুঁজতেছে, ওর জন্য আমি খুঁজতেছি কলম। পেয়েছো? আছে? ওকে, তাহলে লিখো ওর জন্য। হ্যাঁ, ওকে দিয়ে দাও। গুড। Anwar sometimes works in his flower garden. Sabiha dash her lessons regularly. Regularly আছে, তাহলে আবার কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লার্নস, সাবিহা লার্নস her lessons regularly. A good student আবার রেগুলারলি, সরি এর আগে একটা সেন্টেন্স আছে নাম্বার 22, he always always আছে, always থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে as by as যুক্ত হবে। he always disturbs the students, he always disturbs the students. Number 23, a good student dash his lessons regularly, a good student learns his lessons. গুড স্টুডেন্ট বলেছে, বলে গুড স্টুডেন্ট একজন ছাত্র, তাহলে লার্নস হবে, লার্নস হিজ লেসনস রেগুলারলি। রহমান ভেরি অফেন, এই অফেন কথাটা থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে। কামস টু মি, এখানে একটা টু বসবে, কেন? কারণ মিটা প্রোনাউন, প্রোনাউনের আগে প্রেপোজিশন বসে। ঠিক আছে, সেন্টেন্সের বাকি অংশের সাথে যাতে তার একটা লিংক নিশ্চিত করা যায়, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। তাহলে রহমান ভেরি অফেন কামস টু মি। ডাজ হি ড্যাশ দ্য নিউজ পেপার ডেইলি, ডেইলি আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু যেহেতু ডাস দেয়া আছে, ডু এর সাথে ইএস যুক্ত করছে, ওই ভার্ব যেটা আছে তা বসে যাবে। ডাজ হি রিড দ্য নিউজ পেপার ডেইলি, does he read the newspaper daily? লিখছি কিনা? নাম্বার 26 শুরু হতেই নাও শব্দটা দেয়া আছে, নাও শব্দটা যেহেতু দেয়া আছে, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও the students are singing, students plural, তাহলে নাও the students are singing the national anthem. আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই জাতীয় সঙ্গীতের সুর আরেকটা গান থেকে কপি করা হয়েছে পারমিশন নিয়ে, উইথ পারমিশন, যে আপনার যে গান, ওই গানে যে সুরটা ব্যবহার করেছেন, আমার সোনার বাংলা গানে আমি ওই সুর ব্যবহার করব, এই পারমিশন নিয়ে এই সুরটা ব্যবহার করা হয়েছে। কোন গান থেকে নেওয়া হয়েছে কেউ জানো? ওই গানের নাম হচ্ছে আমি কোথায় পাবো তারে। যদি ইউটিউবে সার্চ দাও পাবে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষের। পুরো গানের সুরটা ওখান থেকে জাতীয় সঙ্গীতের সুরটা নেওয়া হয়েছে, কেমন? এবং এই গানের লেখক বা সুরকার বলতে পারি গগন হরকরা, গগন হরকরা। আচ্ছা, যাই হোক, পড়ায় আসি আমরা। তাহলে নাও দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, দ্য বয়েজ, এই যে আবার নাও দেয়া আছে, আর ওয়াচিং দ্য টেলিভিশন নাও, দ্য বয়েজ আর ওয়াচিং দ্য টেলিভিশন নাও। নাম্বার 28, they dash a song now, আবার নাও দেয়া আছে, তাহলে they are enjoying a song now, they are enjoying a song now। সবাইকে লিখতে দাও, they are enjoying a song now। আম্মু সোজা হয়ে বসে তারপর লিখো, মাশাআল্লাহ। Okay, number 29, they watch TV at this moment, এই যে now, at this time, at this moment থাকলে present continuous, they are watching TV at this moment, they are watching TV, হ্যাঁ। তারপরটা তো now শব্দটা আছে, the farmer is cultivating his land, কাল্টিভেট মানে চাষাবাদ করা, the farmer is cultivating his land now।
কাল্টিভেটিং। এবার যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টের পর আমরা হ্যাজ বা হ্যাভ দেখি, তারপর কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তাহলে she has written a letter to her mother. She has written a letter to her mother. তার মানে কি এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। একই ভাবে I have, আবার have আছে, তার আনসার কি হবে? I have had. I have had my meal। কারণ প্রথম হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে টেন্সের হ্যাভ, আর পরে হচ্ছে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাভ, হ্যাড, হ্যাড, তাই না? তাহলে এখানে হ্যাড বসবে। I have had my meal। have had এটা গ্রামাটিক্যালি অ্যাকিউরেট একটা সেন্টেন্স। এর পরের সেন্টেন্সটা দেখো, এটা তোমাদের কাছে আরো পিকুলিয়ার মনে হতে পারে, কিন্তু সেন্টেন্সের কারেকশন বা সেন্টেন্সের শুদ্ধ স্ট্রাকচার হচ্ছে এটাই। She had her letter। প্রথম হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড, পরের হ্যাডটা হচ্ছে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে she had her letter। she had her letter। আমরা যদি বলতে পারি she had done her work। she had done, প্রথম হ্যাডটা হচ্ছে টেন্সের হ্যাড, পরে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান করি না? ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান করি না? ঠিক একই ভাবে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। she had her letter। নাম্বার 34 এবং নাম্বার 43 ভুলে সেম চলে আসছে। 34 দেখো, হ্যাভ ইউ এভার বিন, কারণ হ্যাভ আছে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বি ওয়াজ বয় আর বিন, তাহলে আনসার হবে বিন, বি ডাবল ই এন। হ্যাভ ইউ এভার বিন টু দ্য জু? হ্যাঁ, ঠিক একই ভাবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আচ্ছা, 34 হচ্ছে বিন টু দ্য জু। তারপর 35 আসি, কলম্বাস হ্যাজ ডিসকভার্ড আমেরিকা। ডিসকভার্ড, আচ্ছা কেউ কি আমাকে ডিসকভার এবং ইনভেনশনের পার্থক্যটা বলতে পারবা? ইনভেনশন, হ্যাঁ বাংলায় দুটোর বাংলা যদিও আবিষ্কার বলা হয়, তবে ডিসকভার বলতে বোঝানো হয় যেটা প্রকৃতিতে আগে থেকেই ছিল, আমরা খুঁজে পেয়েছি। যেমন আমেরিকার যে প্রদেশটা সেটা আগেই ছিল, সেটা কলম্বাস খুঁজে পেয়েছে। লেবুতে ভিটামিন সি আছে, এটা ডিসকভারি, কারণ ভিটামিন সি সম্বন্ধে যখন আমরা জানতাম না তখনও লেবুতে ভিটামিন সি ছিল, আমরা খুঁজে বের করেছি, এটা ডিসকভারি। করোনার যে ভ্যাকসিন এটা ইনভেনশন, এটা তৈরি করেছে, ক্রিয়েট করেছে নতুন। এই যে লাইট এটা ইনভেনশন, এটা বানিয়েছে, একসময় লাইট ছিল না। কেমন? তাহলে ডিসকভার এবং ইনভেনশনের পার্থক্য বুঝলাম কিনা? ওকে, দেন নাম্বার 36 এটা বলেছি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? হ্যাভ যেহেতু আছে এরপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বিন হবে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? হ্যাঁ, যদি 35 ডিসকভার্ড ইডি লিখেছো তো তুমি। হ্যাঁ, জাস্ট নাও যেহেতু আছে, এই যে জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে যেহেতু জাস্ট নাও আছে, আই হ্যাভ রিসিভড দ্য লেটার জাস্ট নাও, আই হ্যাভ রিসিভড। নাম্বার 38 এই যে রিসেন্টলি আছে, তাহলে আনসার কি হবে? হ্যাজ জয়েন্ড। হি হ্যাজ জয়েন্ড দেয়ার রিসেন্টলি। হি হ্যাজ জয়েন্ড দেয়ার রিসেন্টলি। হ্যাজ জয়েন্ড। আই ড্যাশ ইউ দিস উইক, আমি তোমাকে এই সপ্তাহে দেখিনি। আই হ্যাভ নট সিন ইউ। হ্যাজ জয়েন্ড ইডি। সামনে দেখো তুমি, আমি হ্যাজ জয়েন্ট বলছি, হ্যাজ লিখনে গেল তুমি। 38 হ্যাজ জয়েন্ট না। 37 হচ্ছে আই হ্যাভ রিসিভড। 37 হচ্ছে হ্যাভ রিসিভড। 38 হচ্ছে হ্যাজ জয়েন্ট। লিখি আগে, দিস উইক এই সপ্তাহে দেখিনি।
তাহলে এটা आंसर হবে I have not seen you, have not seen। তাহলে 39 হচ্ছে have not seen। 38 হচ্ছে he has joined, has joined। 40 আমি আস্তে আস্তে করি। 39 হচ্ছে have not seen। 40 তে আমি এখন আসিনি, হ্যাঁ has taken হবে। তাহলে 40 রাবেয়া dash her dinner just now, just now যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, has taken her dinner just now। আচ্ছা দিনের খাবারকে আমরা কি বলি? দিনের খাবার। সকালের নাস্তা ব্রেকফাস্ট, দিনের খাবারটা লাঞ্চ, রাতের খাবার সাপার। তাহলে আর এমনিতে হালকা নাস্তা স্ন্যাক্স। ডিনার কোনটা? ডিনার হচ্ছে দিনের, দিন বলতে আমি শুধু দিন বা আলো বুঝাচ্ছি তা না, পুরো দিন 24 ঘন্টা। এই দিনের যে সময়টাতে আমি সবচেয়ে বেশি রিচ খাবার খাই, ভারী খাবার আমি যখন খাই, যখন বেশি পেট পুরে খাই, ওই খাবারটাকে ডিনার বলে। এই জন্য কোথাও যখন আমাদের নিমন্ত্রণ থাকে, খাবারের দাওয়াত থাকে, ওখানে তো খাবার বেশি দেয়, ওই জন্য ওই জাতীয় খাবারকে কি বলে? ডিনার বলে। বলে না ডিনার ফিস্ট, ঠিক আছে? রাতের খাবারকে সাপার বলে। SUPP শুধু পি হল তো সুপার হয়ে যায়, সুপারম্যান। আচ্ছা রাবেয়া has taken her dinner just now। Number 41 I dash him recently, have seen, কারণ রিসেন্টলি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I've seen him recently। ঠিক একইভাবে 42 তে অলরেডি শব্দটা আছে, তাহলে কি হবে? he already has reached। 41 হচ্ছে have seen, 42 হচ্ছে has reached, কারণ he তো has হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে have হবে না, has হবে। he already has reached home। 43 same, have you ever been to the zoo? been হবে। 44 এই yet থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং সেটা নেগেটিভ হয়, তাহলে आंसर কি হবে? have you not received my letter? have you not দেয়া আছে, শুধু রিসিভড বসাবা। রিসিভড, RECEIVED, রিসিভড। কোন সময় যদি তোমাদেরকে কখনো কোনো কিছু স্পেল করতে বলে, ধরো বললো রিসিভড, স্পেল করো, বানান করো, তুমি যদি বলো RECEIVED তারপর চুপ, এটা কি ইনকমপ্লিট ধরা হবে। কোনো কিছু স্পেল করার পর সেটা তোমাকে উচ্চারণ করে বলে দিতে হবে যে RECEIVED, রিসিভড বলে দিতে হবে, নাহলে এটাকে কমপ্লিট ধরা হবে না। কখনো কোনো ধরনের যদি স্পেলিং কম্পিটিশনে যাও, এই ব্যাপারটা সবসময় মনে রাখবে, কেমন? তারপর every mother loves, every, each, one of the, many a, এই জাতীয় যদি ফ্রেজগুলো থাকে সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। তাহলে every mother loves her child, every mother loves her child। one of the students, one of the, one থাকলে ভার্ব সিঙ্গুলার, তাহলে one of the students is very brilliant, স্টুডেন্টগুলোর মধ্যে একজন খুব ব্রিলিয়ান্ট, one of the students is very brilliant। each of the boys, each থাকলে সিঙ্গুলার হবে, তাহলে each of the boys, yesterday আছে, 46 বলেছি। 47 দেখো এখানে yesterday শব্দটা শেষের দিকে আছে, তাহলে past indefinite tense হবে। each of the boys was present yesterday। each of the boys was, আম্মু তুমি আবার মাথা তোলো, আরে আম্মুর ঘুম আসতেছে। each of the boys was present yesterday। Number 48 many a boy dash his career, ruins, ruins মানে কি করা? নষ্ট বা বরবাদ করা বা ধ্বংস করা, his career through laziness, অলসতার কারণে বা অলসতার মাধ্যমে। এই লেজিনেস বা অলসতার, আইডলনেস, এটা তোমরা জানো। আরেকটা ইংরেজি শিখে রাখো, এটা আগে পরে প্রায় তোমাদের ইউজ করতে হবে বা দেখবে বিভিন্ন জায়গায়, ইন্ডোলেন্স।
INDOLENCE, ইন্ডোলেন্স। ইন্ডোলেন্স মানে অলসতা। লেজিনেসের আরেকটা সিনোনিম কি? ইন্ডোলেন্স। অ্যাম্বুলেন্স নয়। Many a boy ruins his career through laziness. সিনোনিম বলেছি ইন্ডোলেন্স, INDOLENCE, ইন্ডোলেন্স। তারপর ইন্দোনেশিয়া মনে করিও না কেউ, DOLENCE, ইন্ডোলেন্স। Neither of the two boys, a neither থাকলো সিঙ্গুলার, প্রেজেন্ট yesterday, is present today, today আছে is হবে, is present today, neither of the two boys is present today. Previously 50 miles, মনে রাখবা টাইম, ডিসটেন্স, মানি সব সময় সিঙ্গুলার, এখানে ডিসটেন্সের কথা বলছে, প্রিভিয়াসলি বলছে পূর্বে, তাহলে was, তাহলে previously 50 miles was a long way, was, তাহলে 50 তে 50 নাম্বার आंसर কি হবে? was হবে। previously 50 miles was a long way। 51 20 miles nowadays আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, 20 miles is not a great distance nowadays, 20 miles is not a great distance nowadays। আম্মু 50 নাম্বার ক্লিক আনসার, 50 নাম্বার ওয়াজ বলেছি না? 51 হচ্ছে ইজ, তাহলে 50 ছিল, প্রিভিয়াসলি 50 miles was a long way। 51 20 miles is not a great distance nowadays, nowadays আছে তাহলে প্রেজেন্ট টেন্স, 20 miles is not a great distance nowadays। 52 60 cents টাকা, টাইম, ডিসটেন্স, মানি বলছিলাম, এগুলো সিঙ্গুলার। was enough, ওয়াজটা বলে এখানে দিয়ে দিয়েছে, ওয়াজটা কেটে দাও উত্তরে, তোমরা নিজেরা ওয়াজ লিখো, ওই যে ওয়ার্কশিটে ওয়াজটা যে ভুলে ব্র্যাকেটের পাশে আবার লিখে দিয়ে এটা কেটে দাও। তাহলে 60 cents was enough for him, তার জন্য 60 cents, সেন্টসটাকে তোমরা পয়সার সাথে তুলনা করতে পারো, আন বলতে পারো স্যার 60 পয়সা, এক সময় টাকায় 1 মণ 8 মণ চাল পেয়ে পাওয়া যেত, 1 টাকায় 8 মণ চাউল, 1 মণ মানে কত? 60, প্রায় 40 কেজি, তাহলে 8 মণ মানে 320 কেজি। 320 কেজি চালের দাম যদি 1 টাকা হয়, 1 কেজি চালের দাম কত? 320, হ্যাঁ 0. এমন কিছু, মানে খুবই কম না? হ্যাঁ, তাহলে ওই সময় 1 পয়সা মানে অনেক কিছু। হ্যাঁ, এই যে মুদ্রাস্ফীতি, এটার পেছনে অনেকগুলি কারণ দায়ী, তবে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে দুর্নীতি। দ্বিতীয় কারণ অশিক্ষা, প্রথম কারণ অশিক্ষা, এই শিক্ষাটা না থাকায় তারা দুর্নীতি করছে। শিক্ষা মানে সার্টিফিকেট নয়, শিক্ষা মানে শুধু বই পড়া নয়, মানুষ হওয়ার শিক্ষা, এটার সাথে অবশ্যই বই পড়ার শিক্ষাটা যুক্ত। কেন? তুমি এই যে বইটা আছে, এই বইটা বাসায় পড়লে তো হয়, স্কুলে এসে পড়ে কেন? স্কুলে তোমাকে সামাজিকতা শেখায়, ডিসিপ্লিন শেখায়। যে স্কুল ইউনিফর্ম কেন? ডিসিপ্লিন হওয়ার জন্য, শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য। তাহলে এই শিক্ষাটা যদি সঠিকভাবে লাভ করা যায়, আমরা যদি শুধুমাত্র চাকরি পাওয়ার উদ্দেশ্যে, সার্টিফিকেট পাওয়ার জন্য লেখাপড়া না করে মানুষ হওয়ার জন্য পড়ালেখা করি, আমরা এমন একটা জেনারেশন হয়ে উঠবো যারা দুর্নীতি করতে পারবো না। কেন পারবো না? আমাদের নৈতিকতা আমাদেরকে দুর্নীতি করতে দিবে না। ঠিক আছে, যতটা শেষ হয়, ঠিক আছে, কয়টা লিখাবো সেটা বলা যাচ্ছে না। হ্যাঁ, বুঝি নাই। 55তে তুমি চলে যাবে, পারমিশন আছে? ঠিক আছে, যাও, 55 হয়েছে। ওকে, যাকছে। 60 cents was enough for him. $20 is not sufficient in time.
ইন টাইম বলতে কি এখানে বোঝাচ্ছে কখনো সখনো, এমনকি $20 এনাফ না। তাহলে $20 ইজ নট ইনাফ, ইজ নট ইনাফ। 50 সেন্টস, আবার 50 সেন্টস, আবার মানির কথা বলছে, তাহলে সিঙ্গুলার, ইজ ইনাফ এট দ্যাট, সরি এট দ্যাট টাইম বলেছে ওই সময়, তাহলে পাস্ট টেন্স, ওয়াজ ইনাফ এট দ্যাট টাইম। তাহলে পুরো সেন্টেন্সটা না পড়ে আমরা আনসার বলবো না বা আনসার লিখবো না। তাহলে 50 cents dash enough at that time, was enough. I dash a picture yesterday. Yesterday বলেছে, তাহলে I drew a picture. I drew a picture yesterday. কারণ once, ago, yesterday, long ago, before, long before, এরকম অতীত নির্দেশক শব্দ থাকলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আজকে তো দেখি আমারও ঘুম আসছে, অসুস্থ গরমের কারণে, যে গরম পড়ছে সেটার কারণে। কয়টা বাজে উঠেছি সেটা খুব একটা ব্যাপার না, আমি আজকে ঘুম থেকে উঠেছি 7:30টায়। নর্মালি আরও অনেক আগে উঠতে হয়, ঠিক আছে, কারণ আমাকে তো আমার অফিসে যেতে হয়। কিন্তু আজকে এটা ওঠার পেছনে কারণ হলো গতকাল একটা অনুষ্ঠান ছিল, বিয়ের অনুষ্ঠান, ওখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে গতকাল। তাহলে বিয়ের অনুষ্ঠানে যা খেয়েছি সেটা ডিনার। ওকে, I dashed the parcel last month. Last month যেটা আছে, I got the parcel last month, কারণ লাস্ট মান্থ তো অতীত নির্দেশক। ঠিক একইভাবে you dash there long before, long before অতীত নির্দেশক, you visited there। এই যে here এর আগে যেমন টু হয় না, there এর আগে টু হবে না, কারণ there মানে সেখানে, সেখানে বলতে কোনো স্পেসিফিক জায়গা আছে। তাহলে you visited there long before। 56 got, 57 visited, 58 হবে went, কেন the boy went home yesterday, yesterday আছে অতীত নির্দেশক, তাহলে past indefinite tense হবে। go এর past form কি went, the boy went home yesterday, the boy went home yesterday। she did not dash to college yesterday, আবার yesterday আছে, তাহলে past tense, কিন্তু did not দিয়ে দিছে, তাহলে ভার্ব যা আছে তা বসে যাবে। she did not go to college yesterday, she did not go to college yesterday। নাম্বার 61 লাস্ট উইক, আবার past tense দেয়া আছে, মানে past অতীতে হয়েছে এটা দেয়া আছে, টাইম উল্লেখ করা আছে। তাহলে কি হবে, the man went to London। 61 বলছি, the man went to London। 60 did he, আচ্ছা বলেছি তো, বলিনি, আচ্ছা তাহলে 58 বলি, the boy went home yesterday। 59 she did not go to college yesterday, না did not দেয়া আছে, did দেয়া থাকলে তার went বসবে না, কেমন। 58 হচ্ছে went, 59 হচ্ছে go, 60 হচ্ছে come, did he come home yesterday, এবং হোমের আগে টু হয়নি কেন, ওই যে ব্যাখ্যা করেছিলাম their home। 61 the man went to London, লন্ডন স্পেসিফিক জায়গার নাম, তাই তার আগে টু হবে, the man went to London last week। 58 went, 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 go এর past form went। 59 go, 60 come, 61 went to London, went to। 62 last night, আবার গতকালকের কথা বলছে, মানে অতীত নির্দেশক past tense, তাহলে leave এর past form কি left, he left home last night। আমার আম্মুর আমার মতো ঘুম আসতেছে, same 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 but different। আসো, ওকে, তাহলে he left home last night। এরপরের সেন্টেন্স 63 দেখো লিখছে কি ইন ফিউচার, তাহলে ভবিষ্যতে চলে গেছে, তাহলে ফিউচার টেন্স হবে, কি হবে आंसर, we will not go there in future, will not go। 63 হবে will not go। 64 কি লিখছে দেখো, the day after tomorrow, আগামীকালের পরদিন, মানে আগামী পরশু,
তাহলে নীলা উইল কাম ফ্রম ঢাকা, উইল কাম ফ্রম, সে ঢাকা থেকে আসবে, তাহলে উইল কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমরো। উই ড্যাশ আওয়ার স্কুল, হ্যাঁ উইল কাম ফ্রম ঢাকা, উইল কাম। 62 left, left, 63 will not go, not go, not তো নো দিয়েছো, নট দাওনি, আর 64 will come। 65 দেখো এখানে বিফোর এবং আফটারের রুলসটা ব্যবহার করা হয়েছে। আমরা কি শিখছিলাম যে যদি অতীতে দুটো ঘটনা ঘটে, যে ঘটনা বেশি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট। আর বিফোর বা আফটার দিয়ে লিখলে বিফোরের আগের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর বিফোরের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আফটারের ক্ষেত্রে আফটারের আগের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আফটারের পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে মিলে কিনা দেখো। উই ড্যাশ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, তাহলে বিফোরের পরে দ্য বেল র্যাং পাস্ট ইনডিফিনিট দিয়ে দিছে, তাহলে বিফোরের আগে কি হবে পাস্ট পারফেক্ট। উই হ্যাড রিচড, তাহলে নাম্বার 65 আনসার কি হবে হ্যাড রিচড, হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। Number 66, the patient had died before the doctor, দেখো বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট, had died দিয়ে দিছে, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে কাম, কামের পাস্ট ইনডিফিনিট ফর্ম কি came, তাহলে the patient had died before the doctor came। নাম্বার 67 করছে আবার আফটার দিয়ে, আমরা কি শিখছি আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট। দেখো they arrived the station after the train leave আছে, arrived এটা past indefinite, তাহলে আফটার এর পরের অংশ কি হবে past perfect, had left। they arrived the station after the train had left, had left। আবার the patient dash after the doctor had come, after আছে এবং আফটার এর পরের অংশ past perfect দিয়ে আছে had come, তাহলে আফটার এর আগের অংশ কি হবে past indefinite। the patient died after the doctor had come, the patient died after the doctor had come। ঠিক আছে, হ্যাঁ না died হবে ed, the patient died after the doctor had come। Number 69, no sooner had, দেখো no sooner had বা scarcely had বা হার্ডলি হ্যাড দিয়ে কোন একটা সেন্টেন্স শুরু হলে প্রথম ভার্বটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর নো সুনার হ্যাড থাকলে দেন বসবে, আমরা পরে আঁকি ছবি পরে আঁকি। নো সুনার হ্যাড থাকলে দেন বসবে, দেনের পর হবে ভার্বের পাস্ট ফর্ম। স্কেয়ার্সলি হ্যাড থাকলে ওয়েন বসবে, ওয়েন এর পর হবে ভার্বের পাস্ট ফর্ম। হার্ডলি হ্যাড থাকলে বিফোর বা ওয়েন যে কোনো একটা কানেক্টরস বসতে পারে, এরপরে বসবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রাং, রিং রাং 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 মানে রাংটা পাস্ট পার্টিসিপল ফর্ম আর ইউএনজি, তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। নাম্বার 70, scarcely had, তাহলে scarcely had এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে scarcely had he arrived at the bus stand when the bus left, when the bus left। Number 71, hardly had the snatcher taken the chain when he ran away, when he ran away। 72 থেকে রুলস ডিফারেন্ট, এই জন্য আজকে আর পড়াচ্ছি না। hardly had the snatcher taken the chain when he ran away। 71, hardly had the snatcher taken the chain when he ran away। 70 বলেছি, দেখো scarcely had he arrived ed at the bus stand when the bus left। 71, hardly had the snatcher taken the chain when he ran away।
72 ইট ইজ সরি 72 আজকে বলবো না, কারণ এটার রুলসটা ডিফারেন্ট। এই রুলসটা থেকে আমি নেক্সট দিন শুরু করব। তাহলে যে কয়টা লিখে দিয়েছে ওগুলা খাতায় নোট সহকারে লিখে নিবা। তারপরেও যদি কোনোটা মনে হয় যে বোঝনি বা কেন আনসার হয়েছে তোমার মনে নাই, বুঝতে পারতেছো না, আমাকে নেক্সট দিন অবশ্যই জিজ্ঞেস করবা। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।